প্রশ্ন, রস গল্পের ফুলবানু চরিত্রটি আলোচনা করো। সে প্রথম স্বামীকে ছেড়ে আসে কেন? উত্তর, নরেন্দ্র মিত্রের রস গল্পের একটি বিশিষ্ট নারীর চরিত্র ফুলবানু। সে বেশ রূপবতী, বয়স 19, স্বাস্থ্যবতীও। সেই জন্যই মোতালেব তাকে পাবার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। প্রথম স্বামীর কাছ থেকে তালাক নিয়ে সে বাপের বাড়িতেই ছিল। বাবা এলেম শেখ এই তালাকপ্রাপ্ত মেয়ের জন্য 5 কোটি টাকা কন্যাপণ দাবি করে। মোতালেব তাতেই রাজি হয় এবং সময় নেই। ফুলবানু মোতালেবকে পছন্দ করেছিল সুন্দর চেহারার, স্বাস্থ্যবান ও কর্মঠ বলে। তাই কন্যাপণের টাকা না থাকায় হতাশ হয়ে মোতালেব যখন ফিরে যাচ্ছিল তখন ফুলবানু তাকে ডেকে আশা জোগায়, টাকা জোগাড়ের উৎসাহ জোগায়। তবে এই কথা বলে যেন আকাশ কুসুম না করে জমি জায়গা না বেচে। এতেই বোঝা যায় ফুলবানুর যথেষ্ট চালাক চতুর মেয়ে। ফুলবানু সুন্দরী হলেও স্বাস্থ্য সচেতন হলেও মাজু বিবির মতো গুণবতী ও আন্তরিকতা ছিল না। কাজকর্মে নিষ্ঠা ছিল না। গুড় তৈরির ব্যাপারে তার কোনো দক্ষতা ছিল না। কাজেই যত্ন করে শিখবার মনও ছিল না। যে গুড় সে বানাতো তা বাজারে বিক্রি হতো না। মোতালেবের বদনাম ও লোকসান বাড়তে লাগলো। এ কথা বললেও ফুলবানু গ্রাহ্য করে না। আয় করবার পথটাকে নিয়ে সে হেলাফেলা করে। একদিন গুড় পুড়ে যাওয়ায় ধৈর্যচ্যুত মোতালেব কঞ্চির কয়েক ঘা বসিয়ে দেয় তার পিঠে। ফুলবানু তালাক নিয়ে বাপের বাড়ি চলে যেতে চায়। এলেম শেখই তাকে বোঝায় বারবার ঘর বদল ভালো দেখায় না। মোতালেব ফুলবানুর প্রণয়রস কমাসের ব্যবধানে শুকিয়ে কাঠ। গল্পে ফুলবানুর পরিণতি দেখানো হয়নি। চরিত্রটি আসলে মোতালেবের চরিত্র বিকাশে সহায়ক হয়েছে, আলাদাভাবে আমাদের মন কাটতে পারেননি। তুলনায় মাজুর চরিত্র মনে দাগ কাটে। নায়ক মোতালেবকে ছলচাতুরির আশ্রয় নিতে বিশ্বাসঘাতক হবার জন্য চালিত করতে ফুলবানুর বেশ একটা ভূমিকা আছে, আর কোনো ভূমিকা নেই। তাই ফুলবানুর প্রতি পাঠকের সহানুভূতি তেমন জাগে না।